আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন টিস্কিল। এ পর্বে আমি দেখাবো কিভাবে সোশ্যাল আইকন অ্যাড করবেন ওয়ার্ডপ্রেস মেনুতে কোনো প্লাগইন ছাড়াই। চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড হতে অ্যাপিয়ারেন্স, দেন কাস্টমাইজ। বাম পাশের মেনু অপশন হতে হেডার বিল্ডার। দেখুন এখানে তিনটি রো শো করছে। রোর কোন পজিশনে আপনি সোশ্যাল আইকন অ্যাড করবেন সেটি আগে সিলেক্ট করুন। সাপোজ আপনি সেকেন্ড রোর মিডিলে সোশ্যাল আইকন অ্যাড করবেন, তাহলে এই প্লাস বাটনটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে সোশ্যাল উইজেটটা সিলেক্ট করবেন। দেখুন সোশ্যাল আইকনগুলো চলে এসছে মেনুতে। এরপর এখান থেকে সোশ্যালে ক্লিক করবেন। সোশ্যালে আসার পরে সোশ্যাল আইকনগুলো শো করছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। যদি এগুলোর আপনার প্রয়োজন না হয় তাহলে আই বাটন থেকে অফ করে দিবেন। দেখুন চলে যাচ্ছে। বা যেগুলো ক্রস আছে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। এরপর যদি আপনার আরো সোশ্যালের প্রয়োজন হয় তাহলে এই অ্যারো কিতে ক্লিক করবেন। এখান থেকে যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করবেন। আমি ইউটিউব রাখতে চাচ্ছি, আমি এখানে ইউটিউব রাখলাম। এরপর অ্যাড সোশ্যাল আইকন। আপনি যদি লেভেল শো করাতে চান তাহলে বাটনটি অন করে দিবেন, অর্থাৎ প্রত্যেকটি নাম শো করছে। দেখুন এটির আমার প্রয়োজন নাই, আমি অফ করে দিলাম। এরপরে ইউআরএল অ্যাড করবেন। এটি হচ্ছে লেভেল, আপনি ফেসবুক নামে রাখতে চান বা অন্য নামে। এরপরে ইউআরএল অ্যাড করবেন। আমি আগে থেকে ইউআরএল কপি করে রেখেছিলাম, এগুলোকে অ্যাড করে দিই। প্রত্যেকটি সোশ্যাল লিংক অ্যাড করা হয়ে গেছে। এবার যাব ডিজাইনে। ডিজাইন থেকে দেখুন কালার টাইপ, কাস্টম আর অফিসিয়াল। আপনি যদি কাস্টম রাখতে চান তাহলে কাস্টম থেকে এখান থেকে সিলেক্ট করে দেবেন, আর অফিসিয়াল রাখতে চাইলে অফিসিয়ালে ক্লিক করবেন। দেখুন প্রত্যেকটি সোশ্যালের অফিসিয়াল কালার নিয়ে নিয়েছে, এবং এখান থেকে আপনি পিক্সেলে সাইজকে চেঞ্জ করতে পারবেন, আইকন সাইজকে, আইকন স্পেসিং, আইকন ব্যাকগ্রাউন্ড স্পেসিং, আইকন রেডিয়াস। স্পেসিং এর ভেতরে আপনি মার্জিনকে পরিবর্তন করতে পারবেন। আমি কাস্টম রাখতে চাচ্ছি। আইকন কালার নরমাল, আমি একটা আইকন কালার সিলেক্ট করে দিই। আমি এই কালারটিকে সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে হোভার, অর্থাৎ মাউসের কার্সর রাখলে কি ধরনের কালার নিবে। এখন দেখুন কোনো পরিবর্তন হচ্ছে না মাউসের কার্সর রাখলে। আমি হোভারে একটি কালার সিলেক্ট করে দিই। আমি হোভারে এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেখুন মাউসের কার্সর রাখলে এখন কালার পরিবর্তন হচ্ছে। আপনি লেভেল কালার কি রাখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে যদি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় আপনি একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করবেন। আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আমি এই কালারটি সেট করলাম। এরপরে ব্যাকগ্রাউন্ড হবার কালার এটি আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। এরপরে আইকন সাইজ। আইকন সাইজ আপনি পিক্সেলে বড় ছোট করতে পারবেন, কমে বা বেড়ে যাচ্ছে। এরপরে আইকন স্পেসিং, অর্থাৎ দুইটা আইকনের ভিতরে কতটুকু স্পেস থাকবে। দেখুন বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমি 10 পিক্সেল রাখলাম। এরপর আইকন ব্যাকগ্রাউন্ড স্পেসিং, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের স্পেস কতটুকু হবে, আমি 2 পিক্সেল রাখলাম, আপনারা কম বেশি রাখতে পারেন। এরপর আইকন রেডিয়াস, আইকন আপনি কি রেডিয়াস রাখতে চাচ্ছেন? রেডিয়াস রাখতে চাইলে এভাবে যতটুকু প্রয়োজন ততটুকু রেডিয়াস করে দিবেন। এরপরে আপনার মার্জিনের প্রয়োজন হলে আপনি মার্জিন ব্যবহার করতে পারবেন। আমার প্রয়োজন নাই, আমি ব্যবহার করছি না। এরপরে আপনি যদি চান সোশ্যাল আইকনটি আপনি প্রথম রোতে রাখবেন, তাহলে এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে প্রথম রোতে পাঠিয়ে দিবেন। দেখুন আমি আমি রাইটে রেখেছি। আপনি চাইলে মিডলে রাখতে পারবেন, মিডলে এসছে। এরপরে চাইলে লেফটে দিতে পারবেন। যেখানে প্রয়োজন সেখানে ড্রাগ করে নিয়ে যাবেন। আপনি যদি চান এটি নিচের রোতে রাখবেন তাও পারবেন। দেখুন নিচে এসছে, এভাবে অ্যাড করতে পারবেন। আমি উপরের রোতে রাখলাম। এরপর আপনি এই রোটিকে এডিট করতে পারবেন। এডিট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, আপনি এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিবেন আপনার ইচ্ছে মতো। এরপরে আপনি চাইলে বর্ডার রাখতে পারেন। দেখুন বর্ডার, আমি চাচ্ছি না বর্ডার, আমি এখানে 0 করে দিলাম। এরপরে প্যাডিং এবং মার্জিন, আপনার যদি প্যাডিং এবং মার্জিনের প্রয়োজন হয় তাহলে সেট করে দিবেন। আমি এটি টপে রাখতে চাচ্ছি না, আমি সোশ্যাল আইকনগুলোকে মিডিলে রাখতে চাচ্ছি। দেখুন আবার মিডিলে রাখলাম। আপনার যেমনটি প্রয়োজন সেভাবে রাখবেন।
এরপরে পাবলিশড। রিসাইড করে দেখে নিই কেমন হয়েছে। এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল আইকন। যদি ক্লিক করি তাহলে দেখুন প্রত্যেকটি চলে যাচ্ছে তার স্ব লিঙ্কে। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টসে লিখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।